সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই যে সামনে শুধুমাত্র 5টি গরু দেখছি। এগুলো হচ্ছে মোটা তাজা করার জন্য উপযোগী। আর এই গরুগুলো কালেকশন করেছিলেন আমাদের বেলাল ভাই 3 এপ্রিল 2025 বৃহস্পতিবার। আজ আমরা একটু শুরুতে শুধু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম বেলাল ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আচ্ছা, কয়টা গরু ভাই? 5টা। আজকে 5টা গরু পেকে দিছি ভাই। আর অনেক ভাইয়ের পুঁজি কম, মানে 8টা 10টা গরু নিতে পারে না, যার কারণে ওদের জন্য আমি আজকে 5টা গরুর লোড দিচ্ছি হালকা দামে। হালকা দামে যাতে ওরা নিতে পারে, কারণ সব 10টা নিতে পারে না ভাই, যাতে ওরা নিতে পারে। তাহলে যাদের পুঁজি কম, হালকা পুঁজি, কিন্তু গরু পালতে চায় তাদের জন্য ভাই। আচ্ছা, অনেকে বলে তো 10টা দিচ্ছেন 8টা দিচ্ছেন ভাই, আমরা তো নিতে পারি না, আপনি 5টা দেন 4টা দেন, যার কারণে বিশেষ করে রিটগুলোকে ওদের জন্য দিচ্ছি। এখন দেখা যাক আল্লাহ ভরসা। আচ্ছা, এটা প্রথম নাম্বার। এটা হলো প্রথম নাম্বার। আচ্ছা, এই গরুগুলো এগুলোকে বাচ্চা নেওয়া যাবে নাকি সব মোটা দাদার জন্য? এখনো 2-3টা বাচ্চা নেওয়া যাবে ভাই। এখনো 2-3টা বাচ্চা নেওয়া যাবে। কেন? এই যে গাভীর গেটআপটা দেখেন ভাই। এই যে গাভীর গেটআপটা উঁচা লম্বা, এই যে ডবল বডি, আর এই চামচটা ঢিলঢালা আছে। এখনো যদি কোনো ভাই বাচ্চা নিতে চায়, বাচ্চা নিতে পারবে। এই গাভীগুলা ওলানগুলা দেখেন ভাই। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, কেউ যদি চায় বাচ্চা নিতে পারবে। এটা হচ্ছে প্রথম নাম্বার। এটা হলো প্রথম নাম্বার। ওপাশে সরাই দেন, আমরা একটু ভালো করে দেখি। দেখেন 1 নাম্বার। এটা হলো 1 নাম্বার। 1 নাম্বার হচ্ছে এইটা। এই যে সিংমারা দেখেন। বয়স ভাই নতুন জোয়ান। 6 দাঁতের পর কে বলে খিল ফুটছে। আচ্ছা, 1 দেখলাম, চলেন 2 দেখি। 2 এইটা। এই যে 2 নাম্বার গাভীটা দেখেন ভাই। 2 নাম্বার গাভীটা লম্বাটা কত রাখছে ভাই? ডাইটা। এই যে গাভীটা উঁচা লম্বা, আর এই বডিটা সবসময় ডবল ভাই। ডবল। আমি যে কোনো গরু দিলে ভাই বডি ডবল হতে হবে। আচ্ছা আচ্ছা, ডবল দিয়ে এই কারণে ভাই মাংস লাগাবে সামনে কুরবানি। ওরা যে 2-2.5 মাস পালবে, ওরা তো মাংস লাগাতে না পালবে। এই যে চামচা ঢিলঢালা একদম ভাই, চামচা ঢিলঢালা লাগার অনেক জায়গা আছে, যদি ওরা মাংস লাগাইতে পারে অনেক মাংস লাগবে ভাই। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে এটা। এটা হলো 2 নাম্বার। এই যে সরে দেন, এই যে পাছা দেখেন। এই যে বয়স ভাই 6 দাঁতে বাকি বসে। এটাও নতুন জোয়ান। এটাও নতুন জোয়ান। আচ্ছা, 2 এইটা। এই যে সিং মাথা দেখেন। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে এইটা। 3 নাম্বার এইটা। এটা সম্বন্ধে বলেন। এই 3 নাম্বার গাবিটা দেখেন। 3 নাম্বার গাবিটা দেখেন। এই যে বডিটা কিন্তু ডবল ভাই। বডি ডবল, কালারও ভালো আছে একদম। এই চামচা একদম রাবার ভাই, একদম রাবারটার মতো ঢিলঢালা। এই যে আপনার পাছা দেখেন, ওলান দেখেন ভাই। এই গাবিটা ওলানো ভালো। ওলানো ভালো, সিং মাথা সবকিছু ওকে আছে ভাই। সবকিছু ওকে আছে। এই গরুর বডিটা ডবল দিছি, চামচা ঢিলঢালা আছে, মাংস লাগা অনেক জায়গা আছে। সিরিয়ালে 3 এটা। সিরিয়ালে 3 নাম্বার। এটা একটা দেশাল। এটা বয়স হলো 6 দাঁত ভাই। 6 দাঁত। তবে বডিটা আছে ভালো না? বডি ভালো আছে। গ্রামগঞ্জে গরু ভাই, খাওয়া দাওয়া কম, যত্ন কম, যার কারণে শুকনা টাইপের। আচ্ছা, এটা হচ্ছে 3। এটা 3 নাম্বার। 3 নাম্বার নিখুঁত মানের। কোনো খুঁত নাই ভাই, নিখুঁত মানে গরু। এই যে সিং মাথা দেখুন। আচ্ছা আচ্ছা, 3 দেখছি আমরা এটা। তারপর সেটা 4। এই 4 নাম্বার গাবিটা দেখেন। 4 নাম্বার গাবিটা মাংস লাগাই আছে ভাই। মাংস লাগানো আছে। 4 নাম্বার গাবিটা মাংস লাগাই আছে, রঙও ভালো। এই বডিটা দেখেন ভাই। সব গরুর বডি দেখেন। এই বডি লম্বা চওড়া, ডবল বডি। আর এই যে পাছাটা দেখেন। এই যে দেখছেন পাছা। আচ্ছা, সরে দেন, একসাথে চওড়া আছে। সিরিয়ালে 4 হচ্ছে এটা। বয়স আপনার নতুন জোয়ান ভাই। এইটা আপনার সিং মাথা দেখেন ভাই। সিং মাথা ভালো আছে। সামনে কুরবানি, বুঝছেন? নিখুঁত মানে গরু। কোনো খুঁত নাই ভাই। কোনো খুঁত নাই না? 4 এটা। আর এটা সর্বশেষ 5 নাম্বার। 5 নাম্বার। এই সর্বশেষ 5 নাম্বার গাবিটা দেখেন ভাই। এর বয়স হালকা ভাই, কাঁচা বয়স। কয় দাঁতের? এটা 6 দাঁত ভাই। 6 দাঁত। রানিং 6 দাঁত চলতেছে। সিরিয়ালের 5 নাম্বার। এটা একটা দেশি জাতের ভাই। বডিটা দেখেন ভাই, চওড়া। বডিটা একদম চওড়া, ডবল বডি। আর সিং মাথা সবকিছু ওকে আছে। সরে দেন, ওপাশ সরে দেন। সিরিয়ালের সর্বশেষ 5 নাম্বার হচ্ছে এটা। দেখি আমরা। আপনি সরে যান। এটা 5। এটা হলো 5। এটা 4। এটা 3। এটা 2। আর এটা হচ্ছে প্রথম নাম্বার। এটা হলো প্রথম নাম্বার। টোটাল গরু 5টা ভাই। 5টা। আচ্ছা, কেউ যদি চায় এগুলো বাচ্চা নিতে পারবে? এগুলো বাচ্চা নিতে পারবে। মোটা তাজা করে আপনার সামনে কুরবানি বিক্রি করতে পারবে। এগুলো মোটা তাজা করার জন্য এগুলো গরু। মোটা তাজা করার জন্য এই গরুগুলো। আজকে যে লোডটা দিছি ভাই, গরুগুলা সব বডি ভালো, রং ভালো, আর বয়সও ভালো আছে। মাংস লাগার জায়গা অনেক আছে ভাই। আচ্ছা, যে মালটা আজকে আমি দিছি,
এটা অনেক ভাই তো আমাকে বলতেছে ভাই আপনি গেলে 8টা 10টা দিচ্ছেন, একটু কম দেন যাতে আমরাও নিতে পারি, আমাদেরকে সুযোগ দেন। আচ্ছা আচ্ছা, যার কারণে বিশেষ করে ওদের জন্য আমি আজকে দিছি যে ওরা ব্যবসা করুক, ওরাও নিজে মোটা তাজা করুক। আচ্ছা, কত কি রেট রেখেছেন পার পিস বেলাল ভাই এগুলো? পার পিস রেট আমি কম দেবো ভাই, যেহেতু 5টা দিছি ওদের নেওয়ার জন্য সুযোগ অবশ্যই আমাকে দিতে হবে, যেহেতু ঋতু বলকে আমি একটা ছাড় দেব। হ্যাঁ, ঋতু বলকে একটা ছাড় দেবো বলতে কি আজকে রেটটা হবে ভাই 40,300 টাকা। 40,300। এখানে কি কোনো আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ নাই, এগুলো আমি রেট দিতে পারতাম বেশি ভাই, বেশি দিব না, যেহেতু ওরা বলছে কম গরু দিছি আর মনে করেন রেটটাও আমি কম দিছি যাতে ওরা নিতে পারে। আচ্ছা, এই গরুগুলো যদি কেউ কুরবানি পর্যন্ত রাখে কতটুকু করে গোশত ধরানো যেতে পারে? যদি ভাই কুরবানি পর্যন্ত রাখতে চায় এগুলো এক একটা যে বডি দিছি আমি, এগুলো এক একটা গরু আপনার 100 থেকে 5 কেজি হবে ভাই। 100 থেকে 105 কেজি করে ধরানো যাবে। 105 কেজি মাংস ধরানোর জায়গা আছে, ধরাতে পারবে। হ্যাঁ। আচ্ছা, এখনকার রেট দিলাম ভাই হালকা একদম পানির দামে, সেটা হলো 40,300 টাকা। 40,300। আচ্ছা, যোগাযোগ নাম্বারটা দেন। 01760 হ্যাঁ 586 হ্যাঁ 374। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম যাদের বাজেট হালকা, পুঁজি হালকা, অল্প টাকায় গরু পালতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু আজকের এই প্যাকেজটি। আর রেট হলো 40,300। কেউ চাইলে মোটা তাজা করতে পারবে, আবার বাচ্চাও নিতে পারবে। আচ্ছা, ওই ধরনের গরু গাভী দিচ্ছেন। ধন্যবাদ।